প্রেমে পড়ে প্রেমে ছেঁকা খায় আত্মহত্যা করে। কাগজ সমান গাধা এই জগতে হয় না 100% কম। আমি আপনার গার্লফ্রেন্ড সার্লফ্রেন্ড আছে কিনা? কালাকুলা যাই থাকি না এই যে করে মেসেজ করে টুনটুনি মেসেজ করে ওই যে গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত থাকো, হ্যালো টুনটুনি মা কোনে তুমি, হ্যালো ও মুখ তো মুখ আই লাভ ইউ। সোশ্যাল মিডিয়াতে আমার ছেলে গার্লফ্রেন্ডের নিশাটা বাদ দিয়ে দেয় টুটুলি। যারা গাল দিছে তারাই আজকে আমার প্রশংসা করে, তারাই আমার নিয়ে গৌরব করে আজকে। তো আমার এটা খুবই ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়া আশীর্বাদে আমি অনেক ভালো আছি। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে এমন একটা বিশেষ পরিচিত মানুষের সাথে পরিচয় করিয়ে দিব, যাকে নাকি আপনারা হসনসর সবসময় দেখতে আছেন আর নিত্য নতুনের তার মানে কন্টেন্ট উনি দিয়ে থাকেন। এই যে আমার সামনে দেখতে আছেন, এর নাম হলো MHC মানে মইনুল হক চৌধুরী, এর পেজটার নাম। তো ভাই আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। প্রথমে আপনাদের সবাইকে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কি আছো? তো সবার দোয়া আশীর্বাদে আল্লাহ রাখছে ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আশীর্বাদে আমি অনেক ভালো আছি। তো যাই হোক আর কি, আমি আজকে মইনুল ভাইকে তার মানে কয়েকটা প্রশ্ন করব। প্রশ্ন মানে ওই রকম কোনো প্রশ্ন না, মানে কিছু একটা ডিসকাস করব আপনাদের সাথে আর কি। মইনুল ভাই, আপনি যে এই সোশ্যাল মিডিয়ায় সর্বপ্রথম যেমন নাকি ধরেন সর্বপ্রথম আমি কোনো একটা কাজ করতে গেলে অনেক কিন্তু বাধা বিঘিনি এসে যায় মানে আমাদের মধ্যে, তাই না? যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু ওই যন্ত্রণাটা বুঝে, যেহেতু আপনি এখন যাই হোক আর কি আমাদের এই এলাকায় প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছেন আর ওই বস্তুটা কিন্তু আপনি ভালো করেই জানেন। সেই বিষয়ে আপনি কিছু একটা বলে দিন। সোশ্যাল মিডিয়া আসার পরে আমি বহুত কিছু শিখছি। আমি একবারে গ্রাম্য ভাষাতে কই, আমি যেটা আসলে কি জেলি আর কি কথা কই, এই কথা ভাষা দেয় আর কি কথা আপনাদেরকে বুঝাইতেছি। আমি আসলে ভিডিও করি আপনার প্রায় 7 বছর হয়ে গেল। 2000 কিবা সামথিং 2017 না 15 কিবা 16 থেকে আর কি আমি ভিডিও বানাই। তো বহুত দিন ধরে স্ট্রাগল করতেছি, কিন্তু আমি সাকসেস হয়েছিলাম না। কিন্তু চেষ্টা করতে 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 কিছু ইমপ্রুভমেন্ট আনতে 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 মানে বহুতের মানে বহুত কথা শুনছি আমি এই জগতে মানে আসার পরে। অবশেষে আপনাদের দোয়া আশীর্বাদে আমি আর কি ভালো একখান সফল হয়েছি আর কি কোয়া যায় আর কি। এখন আমি মইনুল ভাইকে প্রশ্ন করব, তার মানে আমার কথাটা আর কি, যেহেতু আমি কাজ করি আর কি সোশ্যাল মিডিয়ায়, আজ পর্যন্ত তার মানে আমাকে পাবলিকে সাপোর্ট করে না, হয়তো অনেকের কিছু কিছু খারাপ খারাপ কমেন্টও আসে, সেগুলো নিয়ে তার মানে আমার একটু খারাপ লাগে আর কি, কিন্তু আমি তাও ওগুলো ভাবি না আর কি। তো এগুলো কমেন্ট নিয়ে মানে কিছু একটা দর্শকরে বলে দিন। কমেন্টের কথা কবার গেলে আসলে ভাই তুমি যে প্রশ্নটা করছো মানে এই প্রশ্নটার উত্তর কিভাবে দিয়ে আমি বুঝতেছি না। মানে এত কমেন্ট, এত খারাপ খারাপ কমেন্ট আছে ভাই, মানে আমি বলতে পারতেছি না। মানে যে সে মাসে সোশ্যাল মিডিয়াতে টিকে থাকা হবে না, মানে যদি তারা কমেন্টের জ্বালাটা যদি সহ্য না করা পারে, ট্রোলের শিকার যারা হয়েছে তারা হে বুঝে আসলে ট্রোল কারে কয়। কমেন্টের জড়িয়ে যারা আসলে ট্রোল করে তা করে মানে ভারত রত্ন দেওয়া দরকার তা করে। তার মানে এত হেড স্পেস দিয়ে কমেন্ট করে তারা, মানে ভাষায় প্রকাশ করা যায় না। তারাই হয়তো আমার সহায় করছে আর তারাই আজকে কয় যে মইনুল তুমি খুব ভালো কাম করছো, তুমি আইগে যাও আর আইগে যাও। তারাই কয়, যারা গাল দিছে তারাই আজকে আমার প্রশংসা করে, তারাই আমার নিয়ে গৌরব করে আজকে। তো আমার এটা খুবই ভালো লাগতেছে বর্তমান, মানে এটা ভালো লাগে খুব। তো মইনুল ভাইকে আমি একটা প্রশ্ন করব। মইনুল ভাই, আপনি কিন্তু খারাপ পাবেন না, যেহেতু আমার পাবলিকদেরকে তাহলে কিছু বলতে লাগে। মানে আপনার মানে গার্লফ্রেন্ড সার্লফ্রেন্ড আছে কিনা? না 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 ওটা নাই ও ওই লাইনে যে গেছে আসলে আমি কই সিধা আঙ্গর বাঙালি যে যারা আমরা আর খিচুড়ি বাঙালি ভাষা যেটা আমরা কই, গ্রামের ভাষা ওই ভাষায় কই, তার একবার পয়সা গেছে গা ওই লাইনে যে গেছে হে, মানে কোনোদিন লাইফের মধ্যে সাকসেস যেমন হবো না আমি কয়ে দিলাম। একবার মানে ডাববো মানে হে পাকারে বললো ডাইরেক্ট একবারে, মানে ওই দান্দাটা টুটিলি বাদ দেন। আর এই সোশ্যাল মিডিয়াতে কাম করবেন যেমন না সম্ভবই না, আপনারা বিরক্ত করে মাইরে আর ধ্বংস করে দেবো। আমি দেখছি 2-3 দিনে দেখছি আমি ফোনে, হ্যালো ডার্লিং কোন আসাও, হ্যাঁ কয় আমাকে ভিডিও করবো। স্যার তুই ভিডিও করবা গেছা, আমার খবর কেনা নিব এবার কমেন্ট আমি দেখছি হ্যাঁ আজকে সোশ্যাল মিডিয়া ঠিক গেছে গা একমাত্র এই গার্লফ্রেন্ডের জন্যে। তারপরে আমি কবার চাই যারা তারা লেখাপড়া করতে আসাও এই যে আর তার হাতে সোশ্যাল মিডিয়াতে কাম করতে আসাও, এই যে গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত থাকো, হ্যালো টুনটুনি মা কোনে তুমি, হ্যালো ও মুখ তো মুখ আই লাভ ইউ, কাম হবে না কুতুগুলো বাদ দাও। সোশ্যাল মিডিয়াতে আবার ছেলে গার্লফ্রেন্ডের নিশাটা বাদ দিয়ে টুটুলি।
তো যাই হোক আর কি খুব আমার অ্যাকচুয়ালি কথাটা তার মানে ওইরকমই যে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক কিছু ত্যাগ করা লাগে, ত্যাগ করা লাগে, করা লাগে না? হ্যাঁ এই বছর ত্যাগ করা লাগবো, গার্লফ্রেন্ড ত্যাগ করা লাগবো, ওটা ত্যাগ করা লাগবে। তো আগে নিজের পায়ে দাঁড়ানোর পর তারপরে মানে গার্লফ্রেন্ড সালফ্রেন্ড সবকিছু আরো যতগুলো আছে ওইগুলো সবকিছু এসে যাবে। তো ওইগুলো কালাকুলা যাই থাকি না এখন না এই যে ই করে মেসেজ করে টুনটুনি মেসেজ করে দেখেন গাইস দেখেন আমি কিন্তু মেসেজে রিপ্লাই দিলে আমি চালাই গেছি গাইস, আমি কিন্তু দেখেন আমি প্রশ্নটা কিন্তু অবশ্যই মানে করাটা জরুরি ছিল, করে ভালো করছি কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো যাই হোক আর কি, তারপরে হলো যে আপনি রেগুলারলি যেহেতু মানে ইউটিউবে কাজ করে থাকেন, কত কন্টেন্ট ক্রিয়েটর আছে, তার মানে এইগুলো গাইডগুলো তার মানে জানেন আর কি। তার মানে আমি যতটুকু জানি আর কি, তার মানে ভিডিওটা কেমন করে ছাড়তে লাগবে, ভাইরাল হয় না কতজনে 2 বছর 3 বছর কষ্ট করে কি করে চ্যানেলটা ছেড়ে দেয়, কাজ করা ছেড়ে দেয়, মানে ব্যর্থ। সেই ব্যর্থদেরকে নিয়ে কয়েকটা কথা আপনি বলেন, যেহেতু আপনি অনেকগুলো ফলোয়ারের একজন মালিক হয়েছেন, সম্পাদক। আসলে ওই দিক দিয়ে করে গেলে আসলে নিজের কনফিডেন্সের আসলে সব থেকে বড় কথা হলো নিজের কনফিডেন্স। আপনার যদি কনফিডেন্স যদি আপনার ঠিক থাকে, আপনার পাশে যেতুই বাধা থাকুক, যেহেতু আপনার পাশে থেকে টানাটা হেঁচড়া করুক গেমাইসে, আপনি কিন্তু এগিয়ে যাবেন। এটাই দেখা রাখবো, আমার সামনে লক্ষ্য রাখবো, আমার পাশে যা মনে তাই অজ্ঞা, মানে আমার পাশে যা কিছু অজ্ঞা, ভূমিকম্প হয়ে যাক, মানে সুনামি হয়ে যাক, আমি কিন্তু সামনে দেখবো আমার সামনে কি আছে। আমার লক্ষ্য এটাই, লক্ষ্য আর উদ্দেশ্য আমার ঠিক থাকা রাখবো, মেন কথা হলো এটাই। অনেক সুন্দর কথা বলছে। দেখেন অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া এরকম করে কাজ করতে গেলে মইনুল ভাই যে কথাগুলো বললো আর কি, এটা আপনি বিশ্লেষণ করে মানে ইতিহাসের মাধ্যমে নিয়ে যাবেন, দেখবেন কথাটা কিন্তু একদম সত্যি। আর একটা কথা আমি কই, মানে কিছুমান মানে বর্তমান নতুন জেনারেশন, তো আমরাও নতুন জেনারেশনের মধ্যে পড়ি, তো নতুন জেনারেশনে একটা বাড়াইছে আর কি, লেখাপড়া বাদ দিয়া মানে যে ইউটিউব ফেসবুকের পাশে কিন্তু লাগছে, টিকটকের পাশে লাগছে। না আমি ভাই তোমার কাছে মাপ চাই, তোমরা লেখাপড়াটাও করো, সাথে এটাও করো। আমি না করি না যে এটা করো না, কিন্তু লেখাপড়া বাদ দিয়ে তোমরা এটা করো না। কিন্তু বহুত পোলা মানে দেখতে আছি যে রাস্তাঘাটে মানে এই ভিডিও নিয়ে ব্যস্ত রয়েছে, কিন্তু লেখাপড়া তারা বাদ দিছে। লেখাপড়াটা তোমরা করো, তো আর বেশি কিছু কবার চাই না। লেখাপড়াটা অত্যন্ত জরুরি। হয়তো এই কথাটাও কিন্তু অনেক ভালো কথাই বলছে যে কত বাচ্চারা আছে কান্দাকাটি করে তার মানে মোবাইল কিনে, লেখাপড়াটার দিকে তার মানে অত একটা গুরুত্বই দেয় না, তার লেখাপড়াটা ধ্বংস। তারপরে দেখবেন মোবাইলটা কিনলে সে খারাপ কর্মতে তার মানে লিপ্ত হয়ে থাকে, তারপরে খারাপ কর্মতে লিপ্ত হয়ে গেলে তো দেখবেন সে দিন তার মানে তার জীবনটাও একদম নরকে চলে যাবে। সেই জন্য মানে তাদের অভিভাবককে আমি বলছি কথাটা আমার ব্যক্তিগত মত হিসাবে, আগে আপনার ছেলে বা মেয়েকে তার মানে উচ্চশিক্ষায় শিক্ষিত করান নাকি, তারপরে তাদেরকে মোবাইল দিন। বা হয়তো কতজনে ভাবে কি আত্মহত্যা করে, এটা নিয়ে মানে কিছু বলবেন না, আত্মহত্যা করে, তারা তো গাধা, আত্মহত্যা করে, তার মানে তারা জীবনের মজাটাই বুঝলো না। তারা 1 নাম্বার গাধা, যারা এই যে অল্পতে আত্মহত্যা করে। এই যে আমি জল্প আগে কইলাম যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এই ম্যাটারটা নিয়ে কিন্তু তারা ম্যাক্সিমাম পোলাপানের কেস এখন হয়তো হয় না, কিন্তু এই কেসটা মানে খুবই দেখছি যে আত্মহত্যা করে, প্রেমে পড়ে প্রেমে শেখা খায় আত্মহত্যা করে। কাগজ সমান গাধা এই জগতে হয় না 100% কম। আমি তারা জীবনের মজাটাই বুঝলো না, এটা বিশ্বাস করে। একদম রাইট। তার মানে নিজে উপরে দাঁড়ানো লাগবে, আমি যেটা বুঝি আর কি। যেহেতু আমার বাপে যদি চাকরি করে, কথায় একটা ধরছি আর কি, চাকরি করে অনেক মানে কিবাকিবি করে, নিজের বাপের স্ট্যাটাস দিয়ে তো আমি অন্য জায়গায় চলতে পারবো না। আমার তো একদিন আমারও তো জেনারেশনে হবে আর কি, পয়পোলাপান হবে, তো তখন সেই জন্য নিজে লাহে দাঁড়ানো লাগবে। এখনকার প্রশ্ন হলো মইনুল ভাই, আপনার লেখাপড়া কতটুকু ওইটা একটু মানে বলে দিন। লেখাপড়ার প্রশ্নটা আমাকে হয়তো এখন তো কেউ করে নাই, আমাকে অনেকেই ভাবে যে আমি মানে লেখাপড়া করি নাই, আমি মানে এমনি বাউদামি সাউদামি করে খাই লেখি, এটা ভাবে। আর এই যে ড্রেসটা তো দেখবেন নিয়ে করতে চাও, এই ড্রেস নিয়ে কিন্তু অনেক কমেন্ট করছিল, আর কমেন্ট করেন না। না এটা আমিও দেখছি আর কি, এই কোডটা তো মানে চেঞ্জ করার জন্য কমেন্ট করেছে। যাই হোক, এখন তুমি যেটা প্রশ্ন করছো আমি প্রশ্নটার উত্তর দিই। আপনাদের দোয়া আশীর্বাদে আমি ভালোখানি লেখাপড়া করছি, মানে বর্তমান এখন আমি এমকম করতে আছি। আপনার হায়ার সেকেন্ডারি আর বিকমটা করলাম আমি 6 কলেজের থেকে, এখন এমকম করতে আছি আমি আপনাদের দোয়া আশীর্বাদে।
দেখেন গাইস, হয়তো অনেকে আপনারা জানতেন না যে মইনুল ভাই মানে যেহেতু আগে পরেও কেউ ইন্টারভিউ নিলেও আর কি এই লেখাপড়াটা আর কি জিগায় নাই, জিগাইছে কি, তো আমি জিগাইছি আর কি। এই বিষয়ে একটা কথাই বলবো আমি, যে হয়তো কাম বহুত আছে মানুষ কাম করে খায়, আমি তাদেরকে ভালোবাসি, তাদেরকে আমি খারাপ পাই না যে কাম করে খায় তারপরে ভিডিও বানায়। হ্যাঁ, ওটা তো মানে পার্ট টাইম মানে বানিয়ে থাকে, ইউটিউবে কাজ করে থাকে, ওটা ভালো। কিন্তু এগুলো করতে গেলে যে লেখাপড়ার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জরুরি একটা পন্থা, সেটা কিন্তু আপনারা অবশ্যই জানেন। আর মইনুল ভাইয়ের কিন্তু ভালো একটা গ্র্যাজুয়েশনও আছে, আর বর্তমানে স্টাডি করার তালে আছে। কয়েকদিন আগে আর কি দাদার এক্সামও আছে, তো এক্সাম দেওয়ার জন্য প্রস্তুতি হইতেছে। তো যাই হোক আর কি, মইনুল ভাইয়ের সাথে অনেক কথা বলে আজকে আমার ভালো লাগলো। আর আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না, কমেন্ট করে কিন্তু বলতে লাগবে। মইনুল ভাইকে তার মানে আমি আগে থেকেই চিনি আর কি, আগে থেকেই চিনি, কিন্তু দেখা হয়েছে 2-3 দিন ধরে, তার জন্য ভালো লাগছে আর কি। এই ভিডিওটা যদি আপনারা শেয়ার না করেন তাহলে কিন্তু আমি অনেক দুঃখ পাবো, কারণ দেখেন একজন ফেসবুকার প্লাস ইউটিউবারের কাছ থেকে কতগুলো ভালো ভালো কথা আপনারা জানতে পারলেন। সেই জন্য এই ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করবেন, আর লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।